হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকাল থেকেই ছিল স্কুল, সকাল 7টা বাজে এখন। বাবানের স্কুল আছে, তো সেই জন্যই যে এখানে বাবানকে রেডি করে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি স্কুলে। তো আজকে আছে শীতলা পুজো, তো তার জন্য ব্যাগটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কিছু ফল, কিছু ফুল, এইসব সব কেনাকাটা করে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো। ঠিক আছে, তো সবাই দেখতে পাবো যে আজকের পুজোটা মানে সকালবেলা যেহেতু হবে, তো তোমাদের সাথেও সেটা দেখাবো। তো কোথায় হবে আর কেমন করে হবে সেটাও দেখাবো। ঠিক আছে, পৌঁছে গেছি স্কুলে। এখন ওকে স্কুলে দিয়ে দিই, তারপরে আমি যাবো বাজারে বাজার করতে। তো বাবানকে তো দিয়ে চলে এসেছিলাম স্কুলে, আর আমার যে বাড়িতে যাবতীয় যে কাজগুলো ছিল সেইগুলো সব আমি গুছিয়ে নিয়ে সব চলে এসেছি। যেমন এখানে আছে ফুল, ফল, ডাব, দুধ, মানে শীতলা পুজোতে যা যা লাগে, ডাব, দুধ, তো সব কিছুই আমি গুছিয়ে নিয়ে এসেছি। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে সকাল সকাল চান করবো, করে তারপরে বাকি কাজ দেখাচ্ছি। যেহেতু ঘুম থেকে উঠে বেরোনো হয়েছিল স্কুল, আর বাড়তি সব নিজের যত কাজ ছিল পুজোর জোগাড় সেগুলো করার জন্য, তো সেই জন্য ঘরের কোনো কাজ করা হয়নি। তো এখন বিছানা তুলবো, জামাকাপড় গোছাবো, আর যত যাবতীয় যত কাজ আছে সেগুলো সব করে চান করে রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। ঠিক আছে, তো সবাই দেখতে থাকো। তো আমি তো চান করে রেডি হয়ে নিয়েছি, এবার পুজোর জিনিসগুলো সব গুছিয়ে নিলে তারপরে বেরিয়ে পড়বো। আগে বাইরের পুজোটা দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে ঘরের প্রতিদিনের পুজোটা ওটা দিয়ে নেব। ডাবটা একদম ছোট্ট পাড়া, কিন্তু হলে কি হবে, এক ভর্তি জল। আর এখানে দুধ তো আর এমনি পাওয়া যায় না, ওই জন্য এরকম লিকুইড দুধের প্যাকেট কিনে আনতে হয়েছিল। আর এই যে ফলগুলো ধুয়ে নেবো, আর ফুলগুলো সব গুছিয়ে নিয়ে থালাটা আগে রেডি করে নিই। এই যে পুজোর থালা তো আমার গোছানো হয়েই গেছে, আর এখন আমি বেরোবো বাইরে পুজো দেওয়ার জন্য। আর ঘরের পুজোটা সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এসে দেব। বাইরের পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসছি ভেতরে। এখন ঘরের পুজোটা দিয়ে নিই। এই যে আমার ঘরের ঠাকুর, আমার ঘরের ঠাকুরেরও পুজো আমি দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। সকালবেলা তো পুজো দেওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও আছে অনেক কাজ। যাবো আবানকে আনতে, কারণ অনেক বাজে, বেলা 11টার সময় ওর স্কুল ছুটি দিয়ে দেবে। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে আজকে কি কি করা হয়েছে। আজকে না, আসলে আজকে তো শীতলা পুজো, তো সেই জন্য কালকে সব কিছু করে রাখা হয়েছিল। তো আজকে কিন্তু সেই জন্য ঠান্ডাই খাওয়া হবে, গরম আর খাবার কোনো খাওয়া হবে না। আর রান্না হবে একেবারে গিয়ে সেই রাত্রে। তো তোমাদের দেখাই যে কী কী করা হয়েছে, দেখতে থাকো। তো দেখো, এইটা হচ্ছে জল ঢালা ভাত, পেঁপে ভাতে, আলু ভাতে এগুলো দেওয়া আছে। আর এটা কালকে প্রসাদ দিয়েছিল ঠাকুরদালানে, তো সেইখান থেকে সেই মানে প্যাকেট করা বলে আর খোলা হয়নি। আর এখানে আছে লুচি, আর ভাজা এখানে ছিল উপা ভাজা, আর ছিল আলুর দম কিছুটা। আর এইটা আছে নিরামিষ সয়াবিন তরকারি, এটা শুধু আদা, গোটা জিরে আর শুকনো লঙ্কা মানে বেটে এটা তরকারি হয়েছিল। আর সঙ্গে এখানে এনে রেখেছিলাম রাবড়ি, আর আছে কোল্ড ড্রিঙ্কস। তো আজকে কিন্তু এইগুলো দিয়ে সারাদিন চলবে, আজকে আর খাবার করবো না। তো খাবার গিয়ে করবো একদম সেই রাত্রে। 11টা বাজে, বাবানের ছুটি হয়ে গেছে, আর ওকে আমি স্কুল থেকে নিয়ে আসি, আর বেলাও হয়ে গেছে অনেকটা, আর আমার খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি।
তো ওকে নিয়ে আসার পরে তারপরে খেতে বসবো। তো ওকে নিয়ে আসার পর তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলে এসছি, আর এতটা গরম বাইরে কি বলবো। আর এই যে এসে এসে জামা কাপড় খুলতে ব্যস্ত গরমের ভেতরে। বসার পর আমি এখানে চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে এখানে আমি বসে পড়েছি খাবার নিয়ে। তোমরা তো জানোই যে আজকে খাবারটা কী। তো আজকে ঠান্ডা ভাত ছিল, সেটাও আমি জানিয়েছি কেন। তো আমার এরকম মিনি ব্লগগুলো দেখার জন্য অবশ্যই প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর আমার মিনি ব্লগগুলো কেমন লেগেছে সবাই জানিও। আর প্রত্যেকে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব।